হজ ও ওমরার গুরুত্ব নিয়ে সেমিনার ও দোয়ার মজলিস আলহেরার। পথ চলা শুরু আলহেরা ইন্টারন্যাশনাল ট্রাভেলসের। হজ ও ওমরাহ যাওয়ার ইচ্ছা কিন্তু আর্থিক কারণে পিছিয়ে যাচ্ছে, তাদেরকে বিশেষ সুযোগ আলহেরা ইন্টারন্যাশনাল ট্রাভেলসের পক্ষ থেকে। আলহেরার কর্ণধার আবু তালহা খান বলেন, অনেক আলেম, ইমাম, মুয়াজ্জিন আছেন, অত্যন্ত গরিব অসহায়, কিন্তু নবীর দেশে যাওয়ার ইচ্ছা শক্তি প্রবল। তাদের অত্যন্ত কম খরচে হজ ও ওমরা পালনের বিশেষ ব্যবস্থা আমরা করেছি। তারই সঙ্গে থাকছে বিশেষ সুযোগ সুবিধা। বাঙালিয়ানা খাওয়া দাওয়ার পাশাপাশি দর্শনীয় স্থানগুলো ঘুরে দেখার থাকছে বিশেষ সুযোগ। আলহেরা ইন্টারন্যাশনাল ট্রাভেলসের শুভ উদ্বোধন হলো রবিবার। দক্ষিণ 24 পরগনার বারুইপুর পদ্মপুকুর গ্রেট ইস্টার্নের কাছে অফিসটি অবস্থিত। উল্লেখ্য, আলহেরার কর্ণধার আবু তালহা খান দীর্ঘদিন ধরে ট্রাভেলসের সঙ্গে যুক্ত। হাজার হাজার হাজি সাহেবদের সহযোগিতা করেছেন। মাত্র 50,000 টাকার বিনিময়ে তিনি এই ব্যবস্থা করেছেন। আগামী দিনে তিনি আলেম সমাজের পাশাপাশি সাধারণ মানুষদের সহযোগিতা করবেন বলে জানান। রবিবার শুভ উদ্বোধনে অনেক আলেম উপস্থিত ছিলেন। আগত মেহমানদের হজ ও ওমরাহ গুরুত্ব কি করণীয় আলোচনা হয়। প্রাথমিক ট্রেনিং এর মাধ্যমে তা পুঙ্খানুপুঙ্খ বোঝানো হয়। উপস্থিত ছিলেন মাওলানা সিরাজুল ইসলাম, সাইদুর রহমান, আইনজীবী মজনু লস্কর, আইনজীবী আব্দুল মমিন হালদার, শিক্ষক ইউনুস আলী শেখ সহ একাধিক ব্যক্তিত্বরা। দোয়ার মাধ্যমে শেষ হয় অনুষ্ঠান। হজ এবং ওমরা পশ্চিমবঙ্গের মধ্যে অনেক ট্রাভেলস এজেন্সি রয়েছে। আমরা আমাদের উন্নত মানের পরিষেবা দিয়ে আমরা চাই যে আমাদের পশ্চিমবঙ্গে যে সমস্ত মানুষগুলো আছে, যারা নিম্নবিত্ত বা যারা মধ্যবিত্ত, তাদেরকে নিয়ে যাওয়ার কথা কেউ ভাবছে না। তো আমরা মূলত আজকের আমাদের আলহেরা ইন্টারন্যাশনাল ট্রাভেলসের উদ্বোধনের মূল লক্ষ্য হলো যে আমরা যেন এই সমস্ত মানুষদেরকে নিয়ে যেতে পারি, আল্লাহর ঘর বাইতুল্লাহকে জিয়ারত করাতে পারি, এবং যেটা আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারক, সেখানে যেন তাদেরকে জিয়ারত করাতে পারি। তার জন্য আমাদের আজকের মূল উদ্বোধন হলো। আর বাকিটা যেটা আপনারা মনে করেন যে পশ্চিমবঙ্গের মধ্যে আমরাই একমাত্র যারা 50,000 টাকা আমরা নিয়ে যাচ্ছি খুব অল্প পয়সায়, এবং ওখানে নিয়ে যাচ্ছি। যাওয়ার পরে যে আমাদের যে হাজিরা যারা যাচ্ছেন ওখানে যাওয়ার পরে পরিষেবাও একদম আলহামদুলিল্লাহ কাছাকাছি হোটেল থাকা এবং পরিষেবা সম্পূর্ণ গাইডের মাধ্যমে ব্যবস্থা করেছে আলহামদুলিল্লাহ। মক্কা বা মদিনা থেকে কতটা ডিসটেন্সে? মক্কা এবং মদিনাতে আমরা ডিসটেন্স রাখছি 3 মিনিট, মক্কা থেকে মাত্র 2 মিনিট, মক্কা কাবা থেকে 2 মিনিট এবং মদিনা থেকে 3 মিনিটের মধ্যে আমরা ডিসটেন্সে রাখছি। এই পরিষেবা 50,000 টাকায়। এত কম খরচে কিভাবে সম্ভব হচ্ছে? এত কম খরচে সম্ভব হচ্ছে বলছে আমরা কি করছি, পয়সাগুলো আমরা আগে নিচ্ছি। মিনিমাম আপনার 6 মাস 7 মাস আগে পয়সা নিচ্ছি। এবার নেওয়ার পরে সেই টাকাটা আমরা আগে থেকে অ্যাডভান্স করছি, এবং আমরা কি করছি, ফ্লাইটগুলো আমরা সর্বদা আমার লোকরা বসে রয়েছে, সেখান থেকে তারা চেক করছে যাতে যতটা কম পয়সা পাওয়া যায় সেখানে নিয়ে যাওয়ার জন্য। এটা আমাদের মূল লক্ষ্য এবং আমরা এইভাবেই পারছি। কত দিনের জন্য এটা রাখছে? আমরা রাখছি 17 দিনের মোট প্যাকেজ, এবং তার সাথে আমাদের প্যাকেজ থাকছে যাওয়া ওখানে গিয়ে 15 দিন থাকবে, আর বাকি যাওয়া একদিন আসা একদিন, টোটাল 17 দিন প্যাকেজ। এছাড়া কি কি সুযোগ সুবিধা রাখছে? সুযোগ সুবিধা বলতে আমরা জমজম পানি দিচ্ছি, এক সেট এহরামের কাপড় দিচ্ছি। এছাড়া আপনার তাওয়াফ, তসবিহ, মেসওয়াক, যাবতীয় বিষয়গুলো আমরা এখান থেকে পুরোপুরি দিয়ে যাচ্ছি। এছাড়া ওখানে যেতে গেলে পর্যটকদের আলাদা যে গাইডেন্স, যেভাবে গাইড করতে হয়, তার ব্যাপারে কি কি সুযোগ সুবিধা? আমরা গাইড এখান থেকে দিয়ে পাঠাচ্ছি, এবং ওখানে যাওয়ার পরে সমস্ত জায়গা আমরা ফ্রি অফ কস্ট 50,000 টাকা এখান থেকে এয়ারপোর্ট, কলকাতা এয়ারপোর্ট থেকে শুরু করে আর আপনার জেদ্দা এয়ারপোর্টে যাওয়া, ওখান থেকে হোটেল, ট্রান্সপোর্ট, খাওয়া দাওয়া, জিয়ারত মানে ঘোরানো, সাইট সিনগুলো ঘোরানো, সব মিলিয়ে তারপরে আমরা এখানে ফিরছি 50,000 টাকায়, কলকাতা এয়ারপোর্ট পর্যন্ত ছেড়ে দিচ্ছি। সাইট সিন ভিউ যে রাখছেন, সেই সাইট সিন স্পটগুলোর নাম যদি একটু বলেন। নামগুলো আপনার মনে করেন মক্কার মধ্যে যেমন আপনার তায়েফ রয়েছে, যেটা অনেক ঐতিহাসিক জায়গা। ও ছাড়া রয়েছে আপনার জাবালে রহমত, মিনা, মুজদালিফা, আরাফার ময়দান, জাবালে রহমত, তারপরে জাবালে আপনার নূর, যেসব জায়গা, আরও এছাড়া যতগুলো জায়গা রয়েছে, ইব্রাহিম আলাইহিস সালাম এবং ইসমাইল আলাইহিস সালাম যেখানে কোরবানির জায়গা, সেই জায়গাগুলো সবগুলো আমরা এই পয়সার মধ্যেই আমরা করছি। আচ্ছা, আর এখানে কি কি পরিষেবা বলতে গেলে জল রাখছেন, আর খাওয়া দাওয়ার দিক থেকে কি কি? খাওয়া দাওয়ার দিক থেকে আমরা সম্পূর্ণ বাঙালি খাবার দাবার দিই। সম্পূর্ণ বাঙালি খাবার দাবার দেখা যাচ্ছে যে ডাল থাকে, সবজি থাকে, মাছ অথবা গোশ বা অন্য কিছু থাকে, এবং তার সাথে ফ্রুটস থাকছে, জুস থাকছে, এবং তার সাথে আরও যদি কোনো কিছু অ্যাড করা যায় সেটা ওই জায়গায় ভালো হয়।